চলো আজ আমি তোমাদের দেখাবো যে এই দেশলাই কাঠি দিয়ে কিভাবে এই কাপ প্লেটের সেটটা তৈরি করব। প্রথমেই এখানে একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তারপর দেশলাই বাক্স, চায়ের কাপ, আঠা এবং কাঁচি নিয়ে নিয়েছি। কাপের মাথায় যে মোটা অংশটা রয়েছে সেটা আমি কেটে নিলাম, আরো একটা কাপের মাথার অংশ এবং পিছনের অংশ কেটে নিয়ে সেটাকে খুলে নিলাম। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেশলাই কাঠি, সেগুলোকে আমরা বাক্স থেকে বের করে নেব। কাপ প্লেটের সেটটা তৈরি করতে কিন্তু আমার মাত্র এই এক প্যাকেট দেশলাই বাক্সই লেগেছিল। এবার দেখো যে চায়ের কাপের কাগজটি আমি খুলে নিয়েছিলাম, সেটাতে দেশলাই দিয়ে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আরো একটি চায়ের কাপ আমি আগের প্রসেসেই খুলে নিলাম। তারপর দেখো এইভাবে ঠিক আমাদের দেশলাই কাঠিগুলো সাজিয়ে নিতে হবে। এই সুন্দর দেশলাই কাঠির কাপ প্লেটের সেটটা কিন্তু আমি আমার এক ছাত্রের স্কুলের হাতের কাজ হিসেবে বানিয়েছিলাম। এইভাবেই দেশলাই কাঠিগুলো সাজিয়ে আঠা দিয়ে একটা লাইন তৈরি করে নিতে হবে। আবার প্রথমে আমরা যে চায়ের কাপের মুখটা কেটে রেখে দিয়েছিলাম, সেই কাপটার চারিদিকে আঠা লাগিয়ে এই লেয়ারটা মুখ বরাবর জুড়ে দিতে হবে। আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এরপর এই সাজানো দেশলাই কাঠির অংশটা আমরা মাঝ বরাবর কেটে নেব এবং সেটিকে চায়ের কাপের নিচে যে ফাঁকা অংশটা আছে সেখানটায় ভালো করে আঠা লাগিয়ে জুড়ে দেবো। এই প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর চায়ের কাপটা দেখতে কতই না সুন্দর লাগছে। তবে আমাদের চায়ের কাপ কিন্তু এখনো রেডি হয়নি। এর যে ভিতরের অংশটা আছে সেখানেও আঠা লাগিয়ে এই দেশলাই কাঠিগুলো দিয়ে কভার করে দেবো। দেশলাই কাঠির কাপ প্লেটের সেটটা ঠিক এতটাই সহজ যে আমি একদিনেই সেটা তৈরি করে ফেলেছি। এরপর এই কার্ডবোর্ডের উপর আঠা দিয়ে একটা পেপার আমি লাগিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো পেপার এটার উপর লাগাতে পারো। এবার এই কার্ডবোর্ডের উপর চারিদিকে আঠা লাগিয়ে এই দেশলাই কাঠিগুলো ভালো করে জুড়ে দিতে হবে। তবে এই রাউন্ড শেপটা করতে একটু অসুবিধা হবে, তখন দেশলাইয়ের কাঠিগুলো এইভাবে কেটে জায়গাগুলো ভরাট করতে হবে তাড়াতাড়ি এবং অল্প খরচের মধ্যে। তোমরা যদি কোনো হাতের কাজ বানাতে চাও তাহলে অবশ্যই এই দেশলাই কাঠির কাপ প্লেটের সেটটা একবার ট্রাই করো। আর দেশলাই কাঠির যে কাটা অংশগুলো পড়ে রয়েছে সেগুলো দিয়ে আমি চায়ের কাপের হ্যান্ডেলটা তৈরি করে নেব। দেশলাই কাঠির এই অংশগুলো এবড়ো খেবড়ো রয়েছে, তাই সেগুলোকে কেটে প্রথমে সমান করে নিলাম। এরপর একটা হ্যান্ডেলের আকারে এটা কেটে নেব। এরপর হ্যান্ডেলের দুপাশে যে ফাঁকা কাগজটি রেখেছি সেখানে আঠা লাগিয়ে কাপের সাথে ভালো করে জুড়ে দেবো। দেখো কত সুন্দর কাপ আর প্লেট এখানে তৈরি হয়ে গেছে। এবার এই কাপের নিচে আঠা লাগিয়ে আমি প্লেটের সাথে ভালো করে জুড়ে দেবো। এই আঠা লাগানোর পর এটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। তারপর আমি পাশ থেকে আরো একটু আঠা দিয়ে দিলাম যাতে এটা আরো শক্তপোক্ত ভাবে লেগে থাকে। দেখো কত সুন্দর আমাদের কাপ প্লেট তৈরি হয়ে গেছে। চলো একটু চা খাওয়া যাক। দেশলাই কাঠির কাপ প্লেটের সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছতে পারে।